আমার নবী বলছেন চাচা গো আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা। আবু তালেব বলছেন ভাতিজা ইয়া তো দূরের রাস্তা, আমি তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা গো আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা, আপনার লস হবে না যদি আপনার সঙ্গে আমি থাকি চাচা, বরং আপনার বেশি লাভ হয়ে যাবে। চাচা বারবার বলছেন না ভাতিজা নিয়ে যাব না। আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, বলছেন চাচা গো আমাকে যে রেখে যাবেন, আমাকে কার কাছে রাখবেন? আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রাখবেন? যেমন এই কথা বলা আবু তালেবের কলেজা খানা ফেটে গেল। ঠিকই তো আমার ভাতিজার বাবা নাই মা নাই, আমি যদি চলে যাই আমার ভাতিজা কার কাছে থাকবে? আমার ভাতিজা কষ্ট পাবে। আল্লাহ আমি সব সহ্য করে নেব, আপনার ভাতিজা কষ্ট পাবে আমি সহ্য করব না। আবু তালেব ভাবছে আমার ভাতিজাকে রেখে যাব, আমার ভাতিজা কষ্ট পাবে না, আমার ভাতিজাকে আমি নিয়ে যাই। তবে আমার আবু তালেব বলছেন ভাতিজা তুমি সামানপত্র বেঁধে নাও, তোমাকেও ব্যবসাতে নিয়ে যাব। আইরে আমার নবী মুস্তাফা নিজের সামানপত্র বেঁধে নিয়ে বাবা গো যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। বন্ধুরা আমার নবী একটু দূরে আগিয়ে গিয়েছেন, আমার নবীর চাচিমা পিছন থেকে ডাক মেরে দিলেন। আমার নবীর চাচিমা আবু তালেবের স্ত্রী পিছন থেকে একটা ডাক মারলেন। আমার নবী চলে আসলেন, বলছেন চাচিমা আপনি ভালো করে জানেন যখন কেউ দিল্লি বোম্বাই যায় তাকে পিছন থেকে ডাকতে হয় না, আপনি কেন পিছন থেকে ডাকলেন? হায়রে আবু তালেবের স্ত্রী বলেছিলেন ভাতিজা আজকে তুমি যাচ্ছ তাই আমার দিলখানা কষ্ট পাচ্ছে। আবু তালেবের স্ত্রী হাজার হইল, আমার নবীর বাবা নাই মা নাই, মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলেন। নবী আমার 6 বছর বয়সে মাকে হারিয়ে আজকে আবু তালেবের স্ত্রী বলছেন ভাতিজা আজকে তুমি আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন বাবা, যেমন আমার নবী আসলেন গো হায়রে আমার নবীর চাচিমা ঘরের মধ্যে গেল আর একটা টিফিন পাঠিয়ে এনে আমার নবীকে দিয়ে দিল। একটা টিফিন বাটি দিলেন, কি জানেন টিফিন বাড়িতে কিছু খাবার দিলেন। বলছেন ভাতিজারে তুমি তো যাচ্ছ আজকে বিদেশে, যদি রাস্তার মধ্যে কিছু ক্ষুধা পাও তবে টিফিন বাড়িতে কিছু খাবার দিলাম তুমি খেয়ে নিও। এই কথা বলিয়েন না ভাই, এই কথা যেমনই বলতে নাই আমার নবীর কলেজা খানা ফেটে গেল, কাঁদতে আরম্ভ করেছে। চাচিমা বলছেন ভাতিজা বলো তুমি কেন কাঁদতে লাগলে বলো। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন চাচিমা আজকে আমার চোখের পানি থামে না। বলছেন বাবা বলো, বলছেন চাচিমা আমি নিজে
নিজের মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি। 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছি। 8 বছর বয়সে আমি নিজের দাদু জানকে হারিয়েছি। চাচি মা, আমার মা জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচি মা আমার নবীকে বুক কানে লাগায়া বলছেন, বাবা রে তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বলছেন বাবা তুমি কান্দিও না। হাজার হইলো আমার নবীর বাবা নেই মা নাই। চাচি মা বলছেন, বাবা রে তুমি বিদেশে যাচ্ছ তবে টিফিন বাটিতে নিয়ে যাও। আমার নবী কাঁদতে কাঁদতে চাচি মাকে বলছেন, চাচি মা আমি যাব, তবে যাওয়ার আগে আমাকে একবার আপনি বুকখানে জড়িয়ে ধরে। হায়রে নবীর চাচি মা আমার নবীকে টেনে যেন বুক কানে ভরে নিয়েছেন। বাবা যেমনই ভুকে লাগিয়েছেন একবার কপালে চুমা দিয়া আমার নবীকে নিয়ে বাবা গো বুকখানে আছেন। চাচি মা বলছেন, ভাতিজা আচ্ছা বলো আমি তোমাকে বুকে লাগিয়েছি তোমার কেমন লাগছে? আমার নবী বলছেন, চাচি মা আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচি মা মনে হচ্ছে আমি মার বুকে লেগে গেছি। আমার নবী বলছেন, চাচি মা আমার মা জগতে বেঁচে নেই। ও যুবকরা একটু ধ্যান দেন, কলেজা খানা ফেটে যাবে। যদি কাউরি বাবা মা না থাকে তবে তার দুনিয়াটা অন্ধকার। বাবা বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। হায়রে নবী পাক বলছেন, চাচি মা আজকে আপনি আমাকে বুক কানে জড়িয়ে ধরেছেন মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। হায়রে নবী মুস্তাফা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা চাচের বুকে ঢুকে যেন ঢুকরে ঢুকরে কাঁদছেন। চাচি মা বলছেন, ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। চাচি মা এক কাজ করেন না, চেয়ার গুলো উঠিয়ে এলেন না ভাই, নিচে বসেন। চেয়ার গুলো টানে না ওখানে নিচে বসেন। ওই ক্যামেরা ভাই তোমরা নিচে বসো না রে বাবা। হ্যাঁ চেয়ার গুলো সরিয়ে এলেন, একটু নিচে বসেন, একটু সেটে সেটে বসেন, তাহলে সবারই জায়গা হবে। আর কালকে এইগুলোতে একটু কাঁড়ি ফাড়ি কিছু দিয়ে দিয়ে তাহলে সবার একটু সুবিধা হবে। বসে যান, নিচে বসেন, নিচে বসে দেখেন, একটু ঠান্ডা মাথায় বসেন, কারণ এখানে নবীর জীবনী চলছে ভাই। কারণ আমার নবীর জীবনী দিল থেকে প্রাণ থেকে একটু শুনুন, ঈমানটা তাজা হয়ে যাবে যে আমার নবী কত কষ্ট করেছেন। আজকে হাইরে ওই নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী পাক চাচিকে সালাম করে দিয়ে চাচির কাছে টিফিন বাটিটা নিলেন আর নিয়ে বাবা চলে যাচ্ছেন। আমার নবী তো ছোট্ট কিন্তু সবাই তো বড় বড় ছিল। চলে যাচ্ছে চলে যাচ্ছে তো সূর্যর তাপ আমার নবীকে লাগছেন, আমার নবী কষ্ট পাচ্ছেন। আমার আল্লাহ বলছেন,
ওগো আমার হাবিব আমি সব সহ্য করিব, নবী তুমি কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছে নবী গো আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। তো আমার নবী ছোট্ট কালে ছোট্ট ছোট্ট বাচ্চা কি বলে 15 থেকে 20 বছরের মধ্যে আমার নবী আস্তে আস্তে চাচার সঙ্গে যাচ্ছে, আর সূর্যর তাপ প্রচুর লাগছে। তো সবাই তো বড় বড় সহ্য করছে, আমার নবী সহ্য করতে পারে না, চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন না আমার হাবিবের দুঃখ সহ্য হবে না। আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। আমার নবীর মাথার উপরে একখানা মেঘের টুকরা রেখে দিয়েছেন বাবা। ও যুবকেরা বাবা গো যেমনই রেখেছেন বন্ধুরা, ওই মেঘের টুকরা ওই মেঘের টুকরা সাদা আভা, দেখবেন আকাশে 2 রকম মেঘ থাকে, একটা সাদা আর একটা কালো। তো সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। যেমনই বন্ধুরা সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে না বন্ধুরা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব জানে যে মেঘের টুকরা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বাবা গো, ছায়া করে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। জোরে বলুন। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ওই মেঘের টুকরা খানা
নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। ওই মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছেন। আচ্ছা, আমার নবী জানে কি জানে না ভাই? একটু জোরে বলুন, আমার নবী জানে কি জানে না? মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছেন, আমার নবী সব জানেন। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন। চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। তো দলের মধ্যে যারা ছিল তারা তো জানতে পারে না। দূর থেকে একজন রাহেব ছাদের ওপরে চেপে দেখছেন ব্যাপার কি। ওই মেঘের টুকরা খানা এত নিচে নিচে কেন আসে? ওই রাগে বুঝে গেল ওই মেঘের টুকরা খানা এত নিচে নিচে আসে। রাগে বুঝে গেল ওই দলের মধ্যে না হয় আল্লাহর ওলি আছে, না হয় আল্লাহর নবী আছে। রাহে বুঝে গেল না হয় আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। না তো এত মেঘের টুকরা খানা নিচে নিচে কেন যাচ্ছে? রাগে বলে একটা লোককে ডেকে বলছেন, শোন, একটা গোলামকে ডাকছে আর বলছেন তাড়াতাড়ি করে যা, আর ওই যে দলটা চলে আসতেছে দলটাকে নিমন্ত্রণ করে আসো। তো রাহেবের ওই গোলামটা বড় বড় চোখ করে দেখছে, কারণ জানেন গোলামটা, একটু দাঁড়ান, ওদিকে ধ্যান দিন না। রাহেব গোলামটা বড় বড় চোখ করে দেখছে, কারণ গোলামটা ভাবছে সূর্য কোন দিকে উঠলো যে রাহেব জীবনে কাউকে নিমন্ত্রণ দেয়নি, দুটা দানা পর্যন্ত খাওয়াইনি, আজকে নিমন্ত্রণ দিচ্ছে, তার মানে কোনো উদ্দেশ্য গ্যারান্টি আছে কি? নিমন্ত্রণ দিয়ে খেতে দিবে কি দিবে না তার কোনো গ্যারান্টি নেই। তো গোলামটা কিন্তু নিমন্ত্রণ দিতে যাই না। তো রাহে বলছে যাও, নিমন্ত্রণ দিতে বললাম তুমি যাও। বলে হুজুর আমি নিমন্ত্রণ দিতে যাব, আমাকেই তো খারাপ লাগছে, আপনি খাওয়াইবেন কি খাওয়াইবেন আমার কোনো গ্যারান্টি লাগে না। বলছে তাড়াতাড়ি করে যাও। ওই গোলামটা যাচ্ছেন বাবা ওই দলটার দিকে। আবু তালেবের সাথে আমার নবীর সাথে যারা যারা ছিল তারা বলছেন, ওগো আবু তালেব, আমরা এত দূরের রাস্তা যাব, একটু খাসতে গেছি, একটু গাছের তলাতে আরাম করে এলেন। সবাই গাছের তলাতে বসে গেছেন বাবা, আর আমার নবীও গাছের তলাতে বসেছেন। ও যুবক বন্ধুরা একটু ধ্যান দেন বাবা, ওই লোকজন সবাই গাছের তলাতে বসেছেন, আমার নবীও গাছের তলাতে বসেছেন, আর ওই মেঘের টুকরা খানা বাবা গো ওই গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে, কেউ তো জানতে পারে না। তো রাহেব একটা লোককে গোলামকে পাঠালো, গোলামটা চলে আসলো। হ্যাঁ গো, আপনাদের মধ্যে মালিক কে আছে? আবু তালেব দলের মধ্যে মালিক ছিল, উনি বলে আমি আছি। বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? জীবনে ছাড়াই যাবে না। এবার লোকজন যারা ছিল আবু তালেবের সাথে আমার নবীর সাথে, তারা আলোচনা করছে, হারে এতবারে রাস্তা ধরে আসলাম, জীবনে নিমন্ত্রণ পাইলাম না, আর এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আসলাম, আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। আমরা এত বড় আসলাম, জীবনে কেউ দুটা দানা পর্যন্ত খাওয়াইনি, পানি পর্যন্ত দেয়নি, আর আজকে নিমন্ত্রণ পেয়ে গেলাম। যাকগে, নিমন্ত্রণ যখন পেয়ে গেলাম তো খুব ভালো, চল খেতে যাবো। তো সবাই যখন খেতে যাচ্ছে, তো একটা লোক বলছেন আবু তালেবকে, হুজুর আমরা যে সবাই খেতে যাবেন, তো আমাদের মালগুলা কেটে যোগাবে? একটা লোক বলছে, হুজুর এক কাজ করেন, আপনার ছোট্ট ভাতিজাকে ওই গাছের তলাতে মালের কাছে বসার মালগুলা যোগাবে, আর আমরা চলেন খাওয়া দাওয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আসলে বলুন তো কার জন্য নিমন্ত্রণ করছে ভাই? আচ্ছা আমার নবীকে রেখে যাবে তো খাইতে দিবে? যা হুড় কালিয়া না ঠাঠাই।
তো আবু তালেব বলল, যখন তোমরা ভোট দিচ্ছ আমার কিছু করার নেই, যাই তাহলে। ভাতিজারে এক কাজ করো, তুমি থাকো, আর ওই যে তোমার চাচি যে টিফিনটা দিয়েছিল ওই টিফিনটা দাও, আমরা খাওয়া দাওয়া করে লাস্টে তোমার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা যা, দিবে হুড়কা খানা, যা। আমার নবী থাকলেন আর সবাই কিন্তু খেতে চলে গেছে। সবাই চলে গেছে না বাবা, লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দিল না। রাহে বলছে, দাঁড়া, ভুল করে ও ভাত দিবি না। লোকজন বলছে, বেটা নিমন্ত্রণ করছে আর বলছে ভাত দিবি না। গোলামটা দেখছে 22 বছর থেকে চাকরি করছে, আমার মালিক জীবনে কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে এত লোককে নিমন্ত্রণ দিয়েছে, ই তো বেজ্জত করবে, কাউকে দিবে না খাইবে। রাহে বলছে, দাঁড়িয়ে যাও, খাবার দেব, তবে একবার আমি সর্বপ্রথম ছাদের ওপর থেকে আসিব। লোকজন ভাবছে, এই ছাদের ওপরে যাবে, কি ব্যাপার, এর কি হুড়কা আনতে যাবে নাকি ঠাঠে বের লেগে? নিমন্ত্রণ দিলে, থালা দিলে, পানি দিলে, বলছে ছাদে যাব। সবাই চুপচাপ বসে আছে। রাঘবের মনের ধারণা কেন ছাদে গিয়েছিল, রাঘবের মনের ধারণা, নবী যদি আমার বাড়িতে চলে আসে তবে ম্যাগের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে তো ম্যাগের টুকরা খানা কোথায় থাকতে পারে ভাই? ছাদের উপরে থাকবে। রাঘব যেমনই গিয়েছেন, ছাদের ওপরে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন বন্ধুরা, ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাঘব চট করে নিচে আসলে বলে, দাঁড়া, ভুল করে ও ভাত দিবি না। লোকজন চিন্তা করছে, বেটাকে কোনো জিন ভূতে ধরেছে নাকি, ভাত দিবি না? তো রাহে বলছে, ভাত জীবনেও দিব না, আগে তোমরা আমার উত্তর দাও, যেটার জন্য নিমন্ত্রণ করেছে সেটা আশা পূর্ণ না হলে খাইতে দেয়। বলছে, আচ্ছা বলো, তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে? এই লোকজন চিন্তা করছে, বেটা জানলে কি করে? আবু তালেব বলল, কেউ নেই, আমার একটা ছোট্ট ভাতিজা আছে। বলছেন, তাড়াতাড়ি করে নিয়ে আসো, নচেত যে পানি খানা দিয়েছি ওই পানি খানাও কেড়ে নিব। এই চিন্তা করছে একে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। কিন্তু দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে ভাই। তো আবু তালেব বলল, কথা বাড়িয়ে লাভ নেই, যখন খাইতে নিমন্ত্রণ করেছে তো নিয়ে চলে আসি ভাতিজাকে। গেল আর আমার নবীকে নিয়ে চলে আসলো। যেমনই এসেছেন বাবা, রাগে বলছেন, একটু দাঁড়িয়ে যাও, এবার আমি ছাদের ওপর থেকে আসি। বাবা গো, যেমনই ওই রাগে ছাদের ওপরে গিয়েছেন বাবা, ছাদের ওপরে গিয়া যেমনই তাকিয়ে দেখছেন মা, ওই মেঘের টুকরা খানা রাঘবের কি বলে ওই গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদে ছায়া করে আছে। রাঘব চট করে নিচে নামলো, আর নামার পর বলছে, এবার যত পারবি খাওয়া। এবার ফ্রির খাবার যদি কেউ পায়, ও কি কম করে খাবে ভাই? কম খাবে? তাল কি মারছে? ফ্রির খাবার পাইলে কম খাইবে না ভাই। এমনও লোক আছে, ফ্রির খাবার যদি পাইয়া লাই তো খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। ডোড়া বুঝলেন তো? ডোড়া কোমরে একটা দিয়ে রাখেন, ওটাকে কি বলে আপনাদের? দড়ি, ডোড়। বাপের কালে শুনিনি। কিছু লোক আছে যদি ফ্রির খাবার পাইলে তো ডোড় পর্যন্ত ছিঁড়ে দিবে।
বিয়ে বাড়ির খাবার তো যারা যারা ছিল চটিয়ে খাচ্ছে খাচ্ছে। ওদের মধ্যে একটা জোকারি লোক ছিল, ও লম্বা করে ঢেকুর মারছে আর সুর করে বলছেন, আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তোরা এবার মিজাজ খারাপ হবে কি হবে না? খিলাইনু আমি, আর তুই বলছে আল্লাহ খিলাইলা কাহুরি বাপের খাইনি। রাহেব তো একদম রেগে লাল হয়ে গেছে। আবু তালেব বুঝাইছে, পাগলা এরকম যদি বলবি তো যেটি দানা দিয়েছে ওইটিও কেড়ে নিবে, বলিস না ভুল করে। বলে আর বলি আর বলবো না। আবার খাচ্ছে, খেতে খেতে বলছেন আল্লাহ, যার যেটা অভ্যেস কি ভুলতে পারে। আবার বলছেন আল্লাহ তूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রায়ে বলছে যখন তুই কাউরি দানা খাইসনি তোর লল্লিতে হাত ভর আর হামার ভাত ভরিয়ে দে। আবু তালেব বুঝাইছে, পাগলা ছেড়ে দে রে, আর বলিস না, না হলে যেটি দিয়েছে ওইটিও কেড়ে নিবে। ঠিক আছে আর বলবো না। বেরাদার খাচ্ছেন, খাওয়া দাওয়া শেষ হইল। তবে যুবক বন্ধুরা একটু ধ্যান দেন বাবা, আর রাগে যে আমার নবীকে নিমন্ত্রণ করেছেন কোন উদ্দেশ্য আছে কি নাই? আচ্ছা বলুন, উদ্দেশ্য আছে কি নাই? আপনারা জীবনীটা লাগিয়েছেন, কোনো উদ্দেশ্য তো আছে, আছে তো? যে যা কালেকশন হবে হয়তো মসজিদের উন্নতি কল্পে, কিংবা কেউ মাদ্রাসার উন্নতি কল্পে, কেউ তো উদ্দেশ্য করে লাগাই। তো রাহেব যে এতদিন নিমন্ত্রণ কাউকে করেনি, আজকে যে আমার নবীকে নিমন্ত্রণ করেছে, তো মনের মধ্যে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। আছে, কি উদ্দেশ্য ছিল? রাগে বলছেন, ও গো শোনো, যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তখন বলছেন, শোনো গো আচ্ছা বলো এই ছেলেটার মালিক কেটা আছে? আবু তালেব হাত তুলে বলল, এখনকার মতো আমি মালিক আছি। বলছেন নিয়ে যাবে কোথায়? বলে যাব মুলকে সামা। ওই রাগে বলছেন, ও গো আবু তালেব একটা কথা শুনে নাও, যদি আমাকে পারমিশন দিয়ে দাও তবে আপনার ভাতিজাকে নিয়ে আমি একটু ঘরের মধ্যে যাব। আবু তালেব বলছেন, ও গো রাহেব আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, খাবার খাইয়েছেন, আপনি 5 মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন নিয়ে যান। ওই রাহেব আমার নবী পাককে নিয়ে বাবা ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে যেতে নাই আমার নবীকে একটা উঁচা জায়গাতে বসিয়ে দিয়েছেন, আর ওই রাহেব আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরতেছিল বাবা গো? মুখে কথা বলে না, শুধু চতুর্দিকে ঘুরে। রাহেব কেন ঘুরতেছিল কেউ জানতে পারে না। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাহেব কেন ঘুরতেছিল কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। কেন ঘুরতেছিল রাগে ভালো করে জানে, যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাগে ঘুরতেছিল। আমার নবী বলছেন, রাগেব তোমাকে ঘুরতে হবে না, হবে না, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো ওই নবী পাক যেমনই বাবা গো নিজের জামা খানা নিজের কামিজ খানা একটু তুলে দিয়েছেন বাবা, যেমন তুলেছেন বন্ধুরা ওই রাগেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন, ও গো রাগেব যাও, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? একটু জোরে বলতে হবে। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা
হবে না। বাবা গো, রাহেব খুশি হয়ে গেল যে নবী যখন বলে দিয়েছে আমার জন্য জাহান্নামের আগুন হারাম, হারাম, জাহান্নামের আগুন আমার কাছে আসতে পারবে না। রাহেব আমার নবীকে নিয়ে চলে আসলো, বলছেন ওগো আবু তালেব, আপনার ভাতিজাকে আপনি নিয়ে কোথায় যাবেন? বলে মুলকে শাম। বলে খবরদার যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, আপনার ভাতিজা যদি যাই তবে জিন্দা ঘুরে আসবে না। বললো কেন? বলে এই জন্য আসবে না, আপনার ভাতিজা সাধারণ ছেলে হতে পারে না, আপনার ভাতিজা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। রাগে বলছেন ও গো আবু তালেব, যখন এই ছেলেটার 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে, এই জন্য ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেলেন বন্ধুরা। এবার ওই মুলকে শাম গেলেন না, ওই কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়ে বাড়ি পৌঁছে গেল। আবু তালেব ভাবছেন দূরে গিয়ে হয়তো লাভ বেশিতে হয়তো, কাছের শহরে বিক্রি করে হয়তো লাভ হবে না। বাবা গো, হিসাব করে দেখা গেল যেমন হিসাব করেছেন দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। জোরে বলুন, আরো জোরে। বাবা গো, এই হচ্ছে আমার নবী, যার সাথে থাকবে তার জিন্দেগিতে লস হবে না ভাই, বরঞ্চ লাভ হবে, লাভ হবে। আমার নবী চলে আসলেন, থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর পূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, 25 বছর যখন বয়স, একদিন ওই চুপচাপ থাকেন খালা,